হ্যালো, লিটল পস প্লেল্যান্ড ডগরেজ থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে। তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে লিও। ও একজন গোল্ডেন রিট্রিভার মেল একটা বেবি। তো ও আমাদের কাছে এসছে। ও আমাদের কাছে 10 থেকে 15 দিনের মতন থাকবে। তো ওর মা মা যখন আমাকে কল করে তখন ওর মা বলে ও 15 দিনের জন্য থাকবে। ওর মা একটা মেডিকেল এমার্জেন্সির জন্য কোনো একটা কাজে যাচ্ছে। তো নিচে যাকে দেখছো ওকে তোমরা চিনতেই পারছো, ও হচ্ছে কুট্টুস। এবার ওর গলায় এলিজাবেথ কলার পরানো আছে কারণ ওর একটা আই সার্জারি হয়েছে। ওর যে চেরি আইটা ছিল সেটা লাস্ট অবধি আমাদের সার্জারি করাতেই হলো, তো সেটাই হয়েছে। তো আমি ভেবেছিলাম কোনো রকম কোনো ডগ রাখবো না এই কদিন, বাট ওর মায়ের একটা এমার্জেন্সি পড়ে যাওয়ার জন্য আমাকে রাখতে হয়েছে। একমাত্র ওই এখন একা আছে। বাট ও খুব ভালো বাচ্চা, এসে কুট্টুসের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করে নিয়েছে। আমি যেহেতু বলেছি দেখ ওকে বেশি ডিস্টার্ব করিস না, ওর কিন্তু শরীর ভালো নেই। তো ও কোনো রকম কুট্টুসকে ডিস্টার্ব করছে না, শুধু কুট্টুস যেখানে যেখানে যাচ্ছে ও কিন্তু সেখানে যাচ্ছে। ওর চোখের মধ্যে যে এলিজাবেথ পড়ানো আছে ও কোনো রকম অ্যাটাক করা বা হার্ম করা কোনো কিচ্ছু না। বললে হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, ওর মাই আমাকে বলছিল যে ও কিন্তু একজন রেস্কিউ বেবি। ও নাকি আগে যেখানে ছিল প্রচন্ড তারা বাজেভাবে ওকে রেখেছিল, বাট ওর মা দেখো ওকে কতটা যত্নে রেখেছে। আর ওর মতন একটা ভালো বাচ্চাকে মানে কিভাবে মানুষ এরকম ভাবে রাখতে পারে আমি জানি না। এত ভালো এত সুন্দর একটা বাচ্চা, আমি জানি না কিভাবে মানুষ কষ্ট দিতে পারে। কেন যে এরা নেয় বা কেনই যে এরা করে আমি জানি না। এটা দিন দিন বেড়েই চলেছে বা মানে যে কোনো ব্রিড, স্ট্রিট ডগ হোক বা ব্রিড ডগ হোক, দুটো বাচ্চাকে নেয়, নিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে। কেন যে এরা এটা করছে, কেন তাদের পক্ষে একটা স্ট্রিট ডগকেও তুমি যখন ছোটবেলা থেকে তুলে যখন তাকে বাড়িতে রেখে মানুষ করবে না, সে কিন্তু ব্রিড ডগের মতনই হয়ে যায়। সে কিন্তু রাস্তায় কিভাবে সার্ভাইভ করতে হয় সে কিন্তু জানে না। সে কিন্তু আমাদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তারপরে যখন তাকে ছেড়ে দেওয়া হয় তার পক্ষে সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, ওকে ও খুব ভালো একজন পেরেন্টসের কাছে পড়েছে, এটাই হয়তো ওর ছিল। তো এখনো খুব ভালো আছে। ওকে নাকি দেখতে পুরো মানে লোম টোম উঠে খুব বাজে দেখতে হয়ে গেছিল। ওকে গ্যামাক্সিন ব্লিচিং পাউডারের মধ্যে ওকে রেখে দিয়েছিল এসির বাইরে একটা রোডের মানে বারান্দার স্পেসে রেখে দিয়েছিল। তারপর অনেকে রেস্কিউ করে এনার কাছে দেয়। তো ইনি খুব ভালোভাবে লিও টেক কেয়ার করে। আর এই লিও নামটা মানে আমার জীবনে অনেক কিছু, কারণ এই আমার যে ফার্স্ট বেবি বিগেল ছিল, যে এখন আমার সাথে আর নেই। ও ওর যখন 2 বছর থেকে 2 মাস কম বয়স তখন ও আমাকে ছেড়ে চলে যায়। ওর এপিলেপসি ছিল, সেখান থেকে ওর হার্ট অ্যাটাক করে, অনেক চেষ্টা করে ওকে আমরা বাঁচাতে পারিনি। তো যখন ফার্স্টেই আমার কাছে কল আসে বলে আমি লিওর মা বলছি, মানে তখন বলে না বুকটা আমার ছাদ করে উঠেছে। অনেকদিন পর কাউকে এরকম ভাবে লিও লিও বলে ডাকছি, মানে এত একদিক দিয়ে প্রচন্ড খারাপও লাগছে আবার ভালোও লাগছে যে না, এতদিন এত বাচ্চাকে আমি রেখেছি, ফার্স্ট লিও নামের কোনো বাচ্চা আমার কাছে আসলো, যে না লিও নামে অ্যাটলিস্ট কাউকে আমি ডাকতে পাচ্ছি। তো খুব ভালো, খুব ভালো একটা বাচ্চা। আর হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের বাচ্চাকেও আমাদের কাছে রেখে দিয়ে যেতে পারো। আমাদের কিন্তু অলরেডি পুজো বুকিং স্টার্ট, আর কয়েকটা বাচ্চাই আমি নেব, তারপরে কিন্তু পুজো বুকিং ক্লোজ হয়ে যাবে। সো যারা এখনো ভাবছো তারা কিন্তু আমাদের কাছে চটাপট ডেট ফিক্স করে বুক করে দিতে পারো। ঠিক আছে? আর আমাদের এইটা হচ্ছে যাদবপুর গড়ফাতে। আমাদের ফুললি এসি, 4 টাইমস কাস্টমাইজ ফুড, যে যেভাবে ফুড খাবার খেতে পছন্দ করে আমরা সেভাবেই খাবার দিই। আমাদের কিন্তু পিক আপ ড্রপ ফেসিলিটিও আছে। তো যাদের যাদের মনে হচ্ছে তোমরা পিক আপ ড্রপ ফেসিলিটি নেবে, তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। ওটা অবভিয়াসলি লোকেশন বুঝে এক্সট্রা চার্জেস। আর এটা ফুললি এসি। আমি যে রুমে থাকি বাচ্চারাও সেই রুমেই থাকে। যে বাচ্চা বেডে শুতে পছন্দ করে তারা কিন্তু বেডেই শোয়। তো আর আমি খুব কম বাচ্চা রাখি, কেন একটা সেফটি আর টিকের ব্যাপারে আমার এটা পুরোটা টিক ফ্রি একটা এনভায়রনমেন্ট। সেই কারণে আমি খুব কম বাচ্চা রাখি। আর টিকের কিছু কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনেই আমি বাচ্চা রাখি। আর প্রতিটা বাচ্চা যখন চলে যায় আমি পুরো একদম পেস্ট কন্ট্রোলকে ডেকে পুরো ভালোভাবে পরিষ্কার করি যাতে কোনোভাবেই ইনফেক্টেড না হয় টিক্সটা, কেন আমি জিনিসটাকে খুবই ভয় পাই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে লিটল পস প্লেল্যান্ড ডগরেজ, ইনস্টা ফেসবুকেও আছে। সবাই চ্যানেলটাকে একটু লাইক করে রেখো, ফলো করে রেখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরো সুন্দর সুন্দর তোমরা এরকম ভিডিও পাবে, বাচ্চাদের বিভিন্ন আপডেট পাবে। তোমরা দেখতে পারবে বাচ্চাদের আমরা কিভাবে রাখি, কিরকম থাকছে। আমাদের এখানে কে চেন আপ বলে কোনো সিস্টেম নেই।
তোমার বাচ্চা বাড়িতে যেরকম ছাড়া থাকে এখানেও সেরকম ভাবেই ছাড়া থাকে। যে বাচ্চা নিজে খেতে পারে না আমি কিন্তু তাকে নিজের হাতে খাইয়ে দিই, কেন আমার এখানে বাচ্চারা না খেলে চলবে না। আর অনেকেই দেখছো যে বাচ্চা কিন্তু আমার সাথে এখানে বেডে, যে বাচ্চা বেডে শুতে কমফোর্টেবল তারা বেডেই শোয়, আদারওয়াইজ আমার নিচে মোটা একদম তোষক পাতা থাকে, কেন যেহেতু এসি চলে। তো আমাদের এখানে নিজস্ব প্লেগ্রাউন্ড আছে যেখানে বাচ্চাদের আমরা 4 টাইমস নিয়ে যাই পটি, টয়লেট করানোর জন্য বা তাদেরকে হাঁটানোর জন্য। আর নমিনাল যে কোম্বিং এর গ্রুমিংটা দরকার হয় সেটা আমরা প্রোভাইড করি। তাছাড়াও যদি তোমাদের কোনো গ্রুমিং এর প্রয়োজন হয় অবভিয়াসলি আমাদের বলো, সেটা এক্সট্রা চার্জেস তোমরা পেয়ে যাবে। চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।